শার্টটা বিছানা ছুঁড়ে ফেলে দিয়ে দরজা খুলে মিষ্টি একা হাসি দিল। চারু তাকাল, গায়ে শার্ট নেই, শুধু একটা গেঞ্জি। তা দেখে চারু সঙ্গে সঙ্গে চোখ নামাল। বিত্ত ঠোঁট থেকে হাসি সরছেই না। ঠোঁটে হাসি রেখে বিত্ত বলল, ভেতরে এসো। চারু কাপা কাপা হাতে গ্লাস এগিয়ে দিয়ে বলল, কাকিমা লেবু শরবতটা পাঠাল, ধরুন। বিত্ত গ্লাসে দিক একবার তাকাল, হাতে না নিয়ে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে মিটমিটে হাসল, বলল, মা পাঠিয়েছে। হুমুম হুমুম। বিত্ত চারুর হাত থেকে গ্লাসটা নিয়ে একটু খেয়ে চোখ মুখ খিচে বলল, উমহু, এটা কি বানিয়েছ? মুখেই তো নেওয়া যাচ্ছে না। চারু বিস্মিত হয়ে তাকাল, বিত্ত তা দেখে বলল, তাকিয়ে আছো কেন? খেয়ে দেখ কি বানিয়েছ। গ্লাসটা চারুর দিক এগিয়ে দিয়ে বলল, নাও ধরো, নিজেই খেয়ে দেখ কি বানিয়েছ। চারু ঠোঁট কামড়ে কাপা কাপা হাতে গ্লাসটা হাতে নিল। চারুর এমন হাল দেখে বিত্ত ঠোঁট টিপে হাসল, হাসি আটকে গম্ভীর হয়ে বলল, একটু খেতে এত সময় লাগে? ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর কোথায় ভাবলাম শরবতটা খেয়ে ক্লান্ত দূর করব, তা আর হলো কই। যা বানিয়ে দিয়েছে। চারু আরও একবার তাকাল, বৃত্ত চারুর মাথায় টোকা দিয়ে বলল, কি দেখছ হুমুম, আগে খাও পরে দেখো। চারু কাপা কাপা হাত নিয়ে গ্লাসটা মুখে নিয়ে এক ঢোক খেল, না সব তো ঠিকই আছে। গ্লাস থেকে মুখ সরিয়ে বৃত্তের দিক তাকাল, বৃত্ত ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কেমন? সব তো ঠিকই আছে। তাই নাকি, দেখি এবার দাও তো। চারুর হাত থেকে গ্লাসটা ছো মেরে নিয়ে চারু যেখানে ঠোঁট ছুঁয়ে খেয়েছিল ঠিক সেখানেই বৃত্ত ঠোঁট ডুবিয়ে এক নিমিষে শেষ করে বলল, হুমম, এবার ঠিক আছে। বলে গ্লাস ফিরিয়ে দিল। বৃত্তের মুখে গা হাসি দেখে চারু ঢোক গিলল, গ্লাসটা নিয়ে সেখান থেকে চলে এলো। চারু যেতেই বৃত্ত তার বুকের বা পাশে দুহাত রেখে কোমল আর নেশালো সুরে বিড়বিড় করল, তোমায় দেখলেই এই খানটার ভেতর ঝড় উঠে যায়। হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন বেড়ে যায় আজকাল। বৃত্ত বুকে হাত রেখেই ঘরে চলে গেল। ওদিকে চারু গ্লাস রেখে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বৃত্তের মা কোথ থেকে এসে বলল, এমন হাঁপাচ্ছিস কেন? চারু আবার ও চমকে বুকে হাত রাখল। মিনমিন করল, বলল, কই কিছু না তো কাকিমা। তো এখানে কি করছিস? কাল না তোর পরীক্ষা, যা পড়তে বয় পড়া শেষ করে এসে রান্না বসা। আচ্ছা আমার প্রিয় হবু বর, তুমি আমায় এভাবে ইগনোর করতে পারো না। তোমার টানে আমি বারবার শতবার ফিরে আসি। তোমায় একটা সিক্রেট বলি, সকালে তুমি যখন শার্ট পরছিলে তখন আমি লুকিয়ে লুকিয়ে তোমার কিছু হট হট ছবি তুলেছি। এবার তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি তোমার ছবি ভাইরাল করে দিব। ইতি তোমার হবু বউ রুহি। বৃত্ত বিকালে কলেজ থেকে ফিরে নিজের রুমে এমন একখান চিঠি পেয়েছে। তাতে এমন কিছু লেখা দেখে বৃত্তের কপালে বেশ কটা ভাঁজ পড়ল। জোরে হাঁক ছেড়ে রুহিকে ডাকল, রুহি, হ হ হ। আজ রুহি লেবু শরবত বানাচ্ছিল। বৃত্তের বিক ডাক শুনে শরবতে চিনির বদলে ভুল করে লবণ মিশিয়ে তড়িঘড়ি করে নিয়ে বৃত্তের রুমের দরজার সামনে এসে দাঁড়াল। বৃত্ত বিছানায় হাতে ভর করে বসে আছে। রুহি মুখে হাসি টেনে লজ্জিত মুখে বলল, তুমি আমায় ডাকছিলে বৃত্ত ভাই? বৃত্ত তাকাল, তারপর বলল, ভেতরে আয়। রুহি আরো লজ্জা পেল। তিরিং বিরিং করে রুমে ঢুকল। বৃত্ত কপাল কুঁচকে বলল, শরবতটা আমার জন্য হুমুম, আমি বানিয়েছি তোমার জন্য। এগিয়ে দিতেই বৃত্ত হাত বাড়িয়ে নিল। আরেক হাত দিয়ে চিঠিটা রুহির দিক বাড়িয়ে দিয়ে বলল, পরে শোনা, এত ভুলভাল বানান পড়তে গিয়ে গলা শুকিয়ে গেছে আমার। রুহি নিজের লেখা চিঠি নিজে পড়তে গিয়েও হিমশিম খেল। তারপর বৃত্তের দিক তাকিয়ে বলল, আসলে ভাইয়া, তুমি তো জানোই আমার বানানে সমস্যা, শুধু ভুল হয়, সেজন্যই তো তোমার কাছে পড়তে চাই। নে, এটা তুই খা। পরে তো গলা শুকিয়ে গেছে, তাই না? গ্লাসটা এগিয়ে দিল। রুহি বলল, এটা তো আমি তোমার জন্য বানিয়েছি। তুই আগে না খেলে আমি কি করে খাই গো? এই কথা। দাও, ভাগাভাগি করে খাই, তাহলে ভালোবাসা বাড়বে। বৃত্ত স্বাভাবিকভাবে তাকিয়েছিল। রুহি এক চুমুক দিয়ে কুলি করে ফ্লোরে ফেলে দিয়ে বলল, ওয়াক্তু, এটা কি? ভালো না খেতে? লবণ মেশানো তো। এই তোর ভালোবাসার নমুনা? আর চিঠিতে কি যেন লিখেছিস, আমার হট হট ছবি ভাইরাল করে দিবি? রুহি জিহ্বাতে কামড় দিয়ে বলল, সরি বৃত্ত ভাই, মিথ্যা বলছিলাম। বৃত্ত উঠে দাঁড়াল। রুহির কান ধরতে যাবে তার আগেই রুহি ঘর থেকে দৌড়ে পালাল। বৃত্ত চেঁচিয়ে বলতে লাগল, ফাজিল মেয়ে, আর একবার আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখলে খবর আছে। বেয়াদব মেয়ে। চারু মাত্রই পরীক্ষা শেষ করে বাড়িতে পা রাখল।
রান্নাঘরে গিয়েই ঠকনক করে এক গ্লাস পানি খেল। গাড়ি না পেয়ে এইটুকু হেঁটে এসেছে, এতেই শরীর ক্লান্তে নুয়ে পড়েছে। ঘরে গিয়ে ধপ করে বিছানাতে শুয়ে পড়ল। চারুর মা এসে মেয়ে মাথার কাছে বসে চুলের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে মাথা মালিশ করে দিল। চারু মাথা তুলে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকল কিছুক্ষণ। এভাবেই দিন পার হল। আজ বাদে কাল বিন্দু আর বিন্তির বিয়ে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ। কাল চারুর সাবজেক্টের পরীক্ষা শেষ হয়েছে, এখন শুধু ব্যবহারিক পরীক্ষা বাদ আছে। তাই পড়ার তেমন একটা চাপ নেই। 7 দিন আগে থেকে বাড়ি ঘর সাজানো হয়েছে। বিত্ত ও এদিক ওদিক সব দেখছে, ভাই বলে কথা, কত দায়িত্ব। বিত্তের বাবা এদিক ওদিক ছুটছে, কত কাজ। চারু অতিথিদের জন্য দুপুরের খাবার আয়োজনের আগে সবার জন্য শরবত করছিল। এমন সময় বিত্ত লাল টকটকা পাঞ্জাবি পরে চুপি চুপি রান্না ঘরে এলো, সমনে হাতে ভর করে দাঁড়িয়ে ডাকল, চারু। চারু কেবল চোখ তুলে তাকাল। বিত্ত ঠোঁট এলিয়ে হেসে বলল, আমায় কেমন লাগছে? একদম নতুন বরের মতো লাগছে। চারু কিছু বলার আগে পেছন থেকে রুহি এমন কথাটার জবাব দিল। চারু বিত্ত একসাথেই রুহির দিক তাকাল। লাল টকটকে জামা পরে এদিকেই আসছে। বিত্ত পালালো জন্য পা বাড়াতে গেলেই খপ করে এসে হাত ধরে ফেলে। আমাদের দুজনকে কি সুন্দর মানিয়েছে, তাই না চারু? চারু হেসে জবাব দিল, বেশ মানিয়েছে। বিত্ত চোয়াল শক্ত করে চোখ ছোট ছোট করে চারুর দিক তাকাল। রুহি বিত্তের হাত আঁকড়ে ধরে লজ্জা পেয়ে বলল, দেখেছ বিত্ত ভাই, সবাই একই কথা বলে। বিত্ত হাত ছাড়িয়ে বলল, একটুও লজ্জা নেই তোর না? ভালো হবি না? মামাকে বলতে হবে। আব্বা জানে? কি জানে? আমরা দুজন বিয়ে করব। এই যাবি এখান থেকে? মাথা গরম করাস না, যাব না। চারু শরবত নিয়ে অতিথিদের কাছে চলে যেতেই বিত্ত রুহিকে বলল, ঠিক আছে তাহলে আমিই চলে যাই। একদম পেছন পেছন আসবি না। মুখ বাঁকিয়ে রুহি উপরে চলে গেল। চারু সবাইকে গরমে ঠান্ডা শরবত দিয়ে আসতে নিলে বিত্ত পথ আটকে দাঁড়াল। বুকে হাত গুজে বলল, আমায় একটা শরবত দাও। চারু একটা বৃত্তের দিক বাড়িয়ে দিল। বিত্ত এক হাতে ধরল। তারপর একটু ঝুঁকে বলল, বললে না তো কেমন দেখাচ্ছে আমায়? চারু কিছুটা পেছনে সরতে গিয়ে পড়ে যেতে নিলেই বিত্ত পিঠে হাত দিয়ে চেপে নিজের বাহুতে চেপে ধরল। এমন কাণ্ড খেয়ালে আসতেই চারু ধাক্কা মারে দূরে সরিয়ে চলে যেতে নিলেই বিত্ত পেছন ফিরে মিষ্টি করে ডাকল, চারু শুনছ?